আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো প্রথমে ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন করেছে একের দাগে, সঠিক উত্তর নির্বাচন করে যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। বর্তমানে কয়লা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাপবিদ্যুৎ কেন্দ্রে। পায়রার খুলিতে যে চুম্বকীয় বস্তু থাকে সেটি হলো ম্যাগনেটাইট। সবচেয়ে কম শক্তির আলো হলো অবলোহিত রশ্মি। যেটি ঈষৎ স্বচ্ছ মাধ্যম সেটি হলো ঘষা কাঁচ। সূর্যের আলো 7টি রঙের আলোর সমষ্টি। এটিএম কার্ডে থাকে চুম্বক স্ট্রিপ। বাল্বের যে অংশ আলো দেয় সেটি হলো ফিলামেন্ট। একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস হলো বায়ু। রাসায়নিক শক্তি তড়িতে রূপান্তরিত হয় তড়িৎ কোষে। প্রদত্ত কোন ক্ষেত্রে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় না? এলইডি। এক কথায় উত্তর দাও যে কোনো 6টি। কোন ধরনের প্রতিফলনের জন্য আমরা বিভিন্ন বস্তুকে দেখতে পাই? আলোর বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য। একটি সপূর্ব আলোক উৎসের উদাহরণ দাও। সূর্য। কোন বিজ্ঞানী বিচ্ছুরণ আবিষ্কার করেন? স্যার আইজ্যাক নিউটন। তুমি আয়নার সামনে 2m দূরে দাঁড়িয়ে আছো। এবার তুমি আয়না থেকে আরও 50 সেমি দূরে সরে গেলে তোমার থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? উত্তর হবে 500 সেমি। একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। কয়লা। টর্চের সুইচ অন করলে বাল্বের ভেতরে যে অংশটি জ্বলে ওঠে তাকে বলে ফিলামেন্ট। এলইডি ফুল লাইট ইমিটিং ডায়োড। চুম্বকের কোন ধর্মের সাহায্যে চুম্বককে শনাক্ত করা যায়? বিকর্ষণ ধর্ম। শূন্যস্থান পূরণ। দুটি দণ্ডচুম্বকের দুটি এন মেরুকে কাছাকাছি আনলে তাদের মধ্যে ড্যাশ হয় বিকর্ষণ। পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতুল্য দর্পণ পরস্পরের সঙ্গে ড্যাশ কোণে অবস্থান করে 45 ডিগ্রি। একাধিক সেলের সমবায়ে তৈরি হয় ব্যাটারি। মেরুজ্যোতি সাধারণত দেখা যায় ড্যাশ অঞ্চলে। মেরু। যে বস্তুর নিজস্ব আলো নেই তাকে ড্যাশ বলে? অপ্রভ বস্তু। প্রাকৃতিক চুম্বকের কোনো নির্দিষ্ট ড্যাশ হয় না আকার। মোটর গাড়িতে ব্যবহৃত সেলটি হলো ড্যাশ, সূত্র হবে সেকেন্ডারি সেল। 4 দাগে 3 থেকে 4টি বাক্য যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। অ্যাম্বুলেন্সের সামনে অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে লেখা থাকে কেন? তার সঙ্গে হচ্ছে আলোর প্রতিফলনের সূত্রটি লেখো। অ্যাম্বুলেন্স সামনে অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে লেখার কারণে সামনের গাড়ির ড্রাইভার তার গাড়ির আয়নায় পার্শ্বীয় পরিবর্তনের কারণ সোজাভাবে অ্যাম্বুলেন্স লেখাটি দেখতে পায়, তাই তাড়াতাড়ি রাস্তা ছেড়ে দেয়। আলোর প্রতিফলনের ক্ষেত্রে আলোক রশ্মিগুচ্ছ দুটি সূত্র পালন করে, যথা 1 আপতিত রশ্মি, প্রতিফলন রশ্মি এবং ওই বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সময়ে থাকবে। 2 আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। নেক্সট প্রশ্ন, ছায়ার সংজ্ঞা দাও। এক্স রশ্মি কী কাজে ব্যবহার করা হয়? ছায়ায় আলোর গতিপথে কোনো বাধাদানকারী অস্বচ্ছ বস্তু থাকলে তার পিছনে পর্দায় বস্তুটির যে অন্ধকার আকৃতির সৃষ্টি হয় তাকে ছায়া বলে। এক্স রশ্মির ব্যবহারিক উপকারিতাগুলি হলো: 1 মানবদেহের কোনো অংশে হাড় বা মাংসপেশি ক্ষতিগ্রস্ত হলে ভাঙা হাড়ের অবস্থান বুঝতে হলে এক্স রশ্মি প্রয়োগ করা হয়। টিউমার বা ক্যান্সারে আক্রান্ত মানুষের অঙ্গের অবস্থা জানার জন্য এই রশ্মি প্রয়োগ করা চিকিৎসাশাস্ত্রের এক বিশেষ অঙ্গ। নেক্সট, মানবদেহের কোনো অঙ্গে বিশেষত কিডনি বা গলব্লাডারের স্টোনের উপস্থিতি বোঝার জন্য ব্যবহৃত হয়। প্রশ্ন, চৌম্বক পদার্থ ও অচৌম্বক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। চৌম্বক আবেশ কি? চৌম্বক পদার্থ যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং যেসব পদার্থকে কৃত্রিম চুম্বকে পরিণত করা যায় সেই সব পদার্থকে চৌম্বক পদার্থ, যেমন লোহা, কোবাল্ট, নিকেল ইত্যাদি। অচুম্বক যেসব পদার্থ চুম্বকের দ্বারা আকৃষ্ট হয় না কিংবা যাদের কৃত্রিম চুম্বকে পরিণত করা যায় না সেই সব পদার্থকে অচৌম্বক পদার্থ, যেমন কাঠ, কাঁচ, তামা, সোনা ইত্যাদি। একটি চৌম্বক পদার্থকে কোনো একটি শক্তিশালী চুম্বকের সঙ্গে স্পর্শ করলে বা খুব কাছে আনলে ওই চৌম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ঘটনাকেই চৌম্বক আবেশ বলে। এলইডি কি? এলইডি দুটি ব্যবহার লেখো। এলইডি অর্থাৎ লাইট ইমিটিং ডায়োড হলো বিশেষভাবে তৈরি এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা অল্প আলোতেই উজ্জ্বল আলো দেয়। এই ধরনের বাল্বে কোনো ফিলামেন্ট থাকে না। ধনাত্মক প্রান্ত অবিকৃত বেশি হয় এবং ঋণাত্মক প্রান্তটির তুলনায়। এলইডির ব্যবহার বিভিন্ন রঙের আলোতে
বা বিভিন্ন রঙের আলো পেতে এলইডি ব্যবহার করা হয়। এলইডির মাধ্যমে অল্প পরিমাণ সামান্য তড়িৎ প্রবাহিত করে তীক্ষ্ণ উজ্জ্বল আলো জ্বলে ওঠে, ফলে তার ব্যবহারযোগ্যতাও বাড়ে। জীবাশ্ম কাকে বলে? প্রচলিত অপ্রচলিত শক্তি কাকে বলে? 1+2। উদ্ভিদ ও জীবদেহ থেকে উৎপন্ন হয়ে ভূঅভ্যন্তরে সঞ্চিত থাকা গচ্ছিত বা অপুনর্ভব শক্তি সম্পদকে জীবাশ্ম বলে। উদাহরণ কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। প্রচলিত শক্তি দেখে নাও কাকে বলে। তারপর হচ্ছে অপ্রচলিত শক্তি কাকে বলে দেখে নাও। নেক্সট রয়েছে আলোর প্রতিসরণ কাকে বলে? সিনেমার পর্দা অমসৃণ ও সাদা হয় কেন? দেখে নাও আলোর প্রতিসরণ, তারপরে সিনেমার পর্দা রয়েছে প্রশ্নের উত্তর। সিনেমার পর্দা অমসৃণ ও সাদা হয় কেন? দেখে নাও এই পার্টের উত্তরটা। পরের প্রশ্ন, যে কোনো বৈদ্যুতিক সার্কিট ফিউজ তার কেন ব্যবহার করা হয় এবং এর কার্যকারিতা কী? ফিলামেন্ট কী? দেখে নাও। নেক্সট রয়েছে লাইফ সায়েন্স ও জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন। সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো চারটি। কাণ্ডের উৎপত্তি হয় ভ্রূণমুকুল থেকে। শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছে। কাণ্ডের যেখান থেকে শাখা বেরিয়েছে তাকে বলে পর্ব। অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যিক হলো অক্সিজেন। ফুলের যে অংশটি ফলে পরিণত হয় তা হলো ডিম্বাশয়। যে গাছের পাতা বংশবিস্তারের সাহায্য সেটি হলো পাথরকুচি। যে প্রক্রিয়ায় পরিবেশে ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে তা হলো ব্যাপন। দুয়ের দাগে নিচের একটি প্রশ্নের মান নিচের যে কোনো চারটি প্রশ্ন উত্তর করতে হবে। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রিন্টিং মিস্টেক যে কোনো চারটি। ফুলের দ্বিতীয় স্তবকের নাম লেখো। দলমণ্ডল। আমকে সরল ফল বলা হয় কেন? আমের ফলত্বক রসালো শাঁসালো প্রকৃতি, তাই আমকে সরল ফল বলে। প্রশ্ন, কচুরিপানার পরিবর্তিত কাণ্ডকে কী বলে? অর্ধবায়বীয় কাণ্ড। মূলের আগায় যে টুপির মতো অংশ থাকে তাকে কী বলে? মূলত্র অঞ্চল। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া ঘটিত রোগের চিকিৎসায় ব্যবহৃত দুটি অ্যান্টিবায়োটিকের নাম লেখো। সেফালোস্পোরিন আর পেনিসিলিন। জেক্সবর্ন অর্গান কোন প্রাণীর দেহে থাকে? সাপের। ওআরএস এর সম্পূর্ণ নাম ওরাল রিহাইড্রেশন সলিউশন। ফুলের কোন অংশে থেকে বীজ তৈরি হয়? ডিম্বক। 3 দাগে 3 থেকে 4টি বাক্য উত্তরে যে কোনো চারটি প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। প্রথম, সাপ কেন বারবার জিভ বার করে বা জেক্সবর্ন অর্গানের কাজ কী? এখানে উত্তরটা আস্তে স্ক্রল ডাউন করছি। তারপরের প্রশ্ন রয়েছে দেখো তোমাদের, বর্ধনশীল অঞ্চল কাকে বলে? এর কাজ লেখো। দেখে নাও। তারপর নেক্সট কোশ্চেন, অঙ্কুরোদ্গম কাকে বলে? তার সঙ্গে রসগোল্লার গাঢ় রস সহজে পচে না, অভিস্রাবণ চাপের ধারণা দিয়ে ব্যাখ্যা করো। দেখে নাও। পরের প্রশ্ন, বৃতি কাকে বলে? বৃতির একক কী? বৃতির কাজগুলি লেখো। দেখে নাও। তারপরে যে স্বপরাগযোগ বলতে কী বোঝো? উদাহরণ দাও। ইতর পরাগযোগ বলতে কী বোঝো? উদাহরণ দাও। দেখে নাও। প্রথম স্বপরাগযোগ, তারপর রয়েছে ইতর পরাগযোগ। পরের প্রশ্ন, প্রকৃত অপ্রকৃত ফল কাকে বলে? উদাহরণ দাও একটি। তার সঙ্গে হচ্ছে একটি কিশমিশকে জলে রাখা হলে ফুলে ওঠে কেন? যুক্তিসহ ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেখার যেটা বছর ক্লাস 7-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 7-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু ইতিমধ্যে আমরা আপলোড করে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।